কম পরিশ্রমে বাড়িঘর সবসময় গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সহজ উপায়। মাই ডেইলি মর্নিং রুটিন। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন তো গ্রীষ্মকালের প্রচণ্ড তাপ, সেজন্য কি বলো তো, ভোর ভোর উঠে কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। তো আজ হচ্ছে সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় প্রথমে উঠে ঠাকুর প্রণাম সেরে নিলাম। তারপরে কিন্তু একদম বাসি কাজে হাত দিয়ে দিয়েছি। তো প্রথমে কি বলো তো, প্রথমে রান্নাঘরটা না ঝাঁট দিয়ে নিলাম। তো রান্নাঘরটাতে কি ঝাঁট দেওয়াটা কেন আরম্ভ করি বলো তো? রান্নাঘরটা অপরিষ্কার থাকলে একদম ভালো লাগে না। মানে রান্নাঘরটা হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী দেবীর বাসস্থান। তো সেটা কি আমার মনে হয় আগে পরিষ্কার করা উচিত। তো তারপর কি এই রুমটাতে চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে। তো এই রুমটাতে তো বড় মা আর জেঠু থাকে। তো বিছানাটা গুছিয়ে দিলাম, গুছিয়ে বিছানাটা একটু ঝেড়ে দিলাম, ঝেড়ে দিয়ে মাদুরটা আবার দিয়ে দিলাম। তো তারপর কি করলাম, জানলাটা খুলে দিলাম। আর এই জানলাটা না বাড়ির দিকে, তো খুলে দিলে কি বলো তো, এদিকটা হাওয়াটা একটু কমই আসে। বাড়ির দিকে চারদিকে গাঢ়, তো তবুও আলোটা আসে। তো সেজন্য কি করি, জানলাটা খুলে দিলাম, আর ওদিকটা আর খুললাম না। তো বিছানার দিকে উঠে গিয়ে খুলতে হয় বলে একটু অসুবিধা হয়, তাই একটাই খুললাম আর কি। তো তারপর দেখো, আমার রুমে বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম। তো এদিকে বালিশগুলো সব গুছিয়ে নিয়েছি, দিয়ে ছেলের বিছানাটা গোছাচ্ছি। আর আমার বিছানাটা তো পুরো বালিশ কাঁথা এগুলোতেই পুরো ভর্তি হয়ে যায়। যে বিছানাটা একটু ফাঁকা থাকলে দেখতে ভালো লাগবে। তো কী আর করা যায় বলো, এখন তো বাড়িতে ছোট ছেলে আছে। তো বাড়িতে ছোট ছেলে থাকলে তো বিছানার এরকম অবস্থাই হবে, কিছু করার নেই। তারপরে এই যে এই বাস্কেটের মধ্যে ছেলের সব জিনিসগুলো গুছিয়ে রাখি। তো তারপর চাদরটা ভালো করে টান টান করে গুজে নিচ্ছি। আর বেশ পরিষ্কার বিছানাটা থাকলে কি বলো তো, ভালো লাগে, কিন্তু কতক্ষণ যে থাকবে সেটা আমি জানি না। তো একটু পরই আবার ছেলে এখানে খেলা করবে, বিছানা চারদিকে খেলা বালিশ সব ছড়ানো থাকবে। তো তবুও সকালবেলা এভাবে বিছানাটা পরিষ্কার করে নিলাম। তো তারপর কি করলাম, যে জানলাটা আছে সেটা খুলে দিলাম। তো এদিকে লকটা এত টাইট ছিল যে খুলতে আমার খুবই অসুবিধা হচ্ছিল আর কি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে আজকে কি ভাবলাম, যে এই আলমারির মাথাটা খুব নোংরা হয়েছিল। ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু সামনে থেকে না খুব ধুলো পড়েছিল। এই পুতুলের যে পলিথিনগুলো আছে না, সেগুলোর ওপরে এত ধুলো পড়েছিল যে একদম সাদা হয়ে গেছিলো। তো দুদিন ধরেই ভাবছিলাম যে বাগাবো, কিন্তু কি বলো তো, একদম সময় করে উঠতে পারছিলাম না। আর এই সকালে না ঝাঁট দেওয়ার আগে না বাগালে হয় না। তো ধুলো ঝুল নোংরা এগুলো তো পড়ে না। তো সেজন্য না এই রুমটা ঝাঁট দেওয়ার আগেই না এখানটা বাগিয়ে নেব, তাহলে আর কি আমার পরিষ্কার হয়ে যাবে। তো আমি কি করি বলো তো বন্ধুরা, এই মনে করলে যে আজকে এখানটা বাগালাম, তো কালকে ভাবলাম যে আবার তাকটা বাগিয়ে নেব। তো এরকম না রুটিন করে করে আমি ঘরগুলোকে পরিষ্কার করি। তো একবারে তো সব পরিষ্কার করা যায় না, আর একবারে সব পরিষ্কার করা সম্ভবও নয়। তো তখন না এভাবেই করি আর কি। মানে এখানটা একটা জায়গা, যেখানটা অনেকটা জায়গা জুড়ে আছে, দেরি হয় আর কি। তো সেখানটা আগে বাগিয়ে পরিষ্কার করে নিই, হয়তো কাচার থাকলে কেচেও নিই। তো আজকে না এই তোয়ালেগুলো কাচলাম না, একটু ঝেড়ে দিয়ে আবার বিছিয়ে দিলাম। তো এর পরের বারে যখন বাগাবো না, তখন তোয়ালেগুলো একটু কেচে দেবো। কেন বলো তো, এই তোয়ালেগুলো না খুব ধুলো পড়ে। আর আলমারির ওপরটা যাতে ধুলো না পড়ে নষ্ট হয়ে যায়, তো সেজন্য কী করি বলো তো, তোয়ালেগুলো দিয়ে দিই। তো দেখো, তোয়ালেগুলো আমি ঝেড়ে পরিষ্কার করে বিছিয়ে দিলাম। তারপরে এগুলো মোছামুছি করছি। তো একটু দেখে বুঝতেই পারছো যে অবস্থাটা, যে পলিথিনগুলোর ওপরে কতটা পরিমাণ ধুলো জমেছে। কি বলো তো, ছেলেকে নিয়ে না একদম সময় পাই না। তো যতটা সম্ভব পারি এগুলো একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো এই পলিথিনগুলো না বছরে দুবার চেঞ্জ করে দিই। একবার দুর্গাপুজোর সময় করি, আর একবার সে আমাদের মাঘ মাসে অষ্টম প্রহরে হরিনাম হয় না, তো তখন আরেকবার চেঞ্জ করে দিই। তো বারে বারে চেঞ্জ করি না, কারণ অত পলিথিন, মানে এগুলো তো সেই শাড়ির পলিথিনগুলো দিয়ে রাখি, নাহলে তো লম্বা লম্বা পলিথিন সব সময় অত পাওয়া যায় না।
আর শাড়ি যেগুলো আনা হয় সেই শাড়িগুলোকে রেখে দিয়ে আর শাড়ির পলিথিনগুলো দিয়ে দিই। তাহলে কি বলো তো, পুতুলগুলো ভালো থাকে আর বারে বারে কাচতেও হয় না। আর মুছে দিলে এগুলো কি বলো তো, পরিষ্কার হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। তো দেখো, পুতুলগুলোর যে পলিথিনগুলো আছে সেগুলো সব ঝেড়ে পরিষ্কার করে আমি এখানে মুছে দিলাম। তারপর আর কিছু কিছু খেলনাও ছিল, তো সেগুলো কি করব, মুছে দিলাম। আর এই যে আমার ছেলের হিরো হন্ডা গাড়িটা, সেটাও পরিষ্কার করে দিলাম। তো এই যে আমার ছেলের যে অন্নপ্রাশনের টোপরটা ছিল না, তো সেটাও একটু পরিষ্কার করে মুছে দিলাম। আর এই যে বাড়িটা, কি সুন্দর দেখতে বাড়িটা না, আমার মেয়ে রাতে নিয়েছিল। তো ওর যখন যেটা বায়না আর কি, তো সব সময় তো আর একই বায়না থাকে না। তো এবারে কি মন হয়েছিল, এই বাড়িটা নিয়েছিল। এটা না দেখতে খুব সুন্দর, একটা ছোট্ট পাড়া কুকুর আছে, ওটা পয়সা দিলেই কুকুরটা পয়সাটা বাড়ির ভিতরে নিয়ে চলে যায়। তো তারপর দেখো, আমি পুতুলগুলো আবার সুন্দর করে সাজিয়ে দিলাম। তো আমার তো মুছে দিয়েছি ওখানটা, আর পলিথিনগুলো পরিষ্কার করে মোছা হয়ে গেছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি বলো তো, দেখতে খুব ভালো লাগে। আর না হলে যে রুমে ঢোকার মুখে যদি দেখি এখানটা এত নোংরা, দেখতে খুব বাজে লাগে। তো তারপর কি করলাম, টেবিলটাও একবারে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো একের পর এক কাজগুলো স্টেপ বাই স্টেপ না করলে কি বলো তো, কাজ অনেকক্ষণ দেরিও হয় আর কাজ না পরিষ্কার হয় না। তো এখানটা আজকে মুছছি, তার কারণ হচ্ছে যে আমার রুমের ভিতরে যে ছেলের খাবারগুলো আছে না, জায়গাগুলো আছে, সেগুলো সব এটার ওপর এনে রাখবো। তো এটা মুছে পরিষ্কার করে নিলাম, তাহলে এটা বাগানোই রইলো, আর এগুলো এখানে রাখলে তাহলে কোনো অসুবিধাই হবে না। তো তারপর কি করলাম, রুমটাকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এখানে যে আলমারিটা বাগিয়েছিলাম, তো নোংরা ধুলো ওগুলো তো পড়েছিলই। তারপর ঝুলও ছিল ওখানে, নাইট ল্যাম্পটা জ্বলে তো অনেক পোকাগুলো এসে ওই আলমারির মাথায় পড়ে, তো সেগুলো ঝেড়েছিলাম। তো সেই জন্য নোংরাও হয়েছিল। তো তারপর রুমটা ঝাঁট দিয়ে এই রুমে ঝাঁটটা দিয়ে নিলাম। তো বিছানাটাও বাগিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর সব সময় কি বলো তো, এত কাজের তাড়া থাকে ছেলেকে নিয়ে, আর ক্যামেরা নিয়ে সব সময় কাজ করা যায় না। তো তারপর দেখলাম যে এই রুমটারই লাইটটার কাজটা একটু ঝুল হয়েছিল, তো ভাবলাম ঝাঁটা দিয়ে ঝেড়ে দিই, তাই ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। তো তারপর সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচে দিয়ে নেমে যাচ্ছি। তো সিঁড়িটা না বেশিরভাগ পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা হয় না। কিন্তু কি বলো তো, টিকটিকিগুলো এত পটি করে যে দেখতে খুব বাজে লাগে আর নোংরাও হয়ে যায়। তো এই গ্রীষ্মকাল ভোর এখন টিকটিকির উৎপাত। তো তারপর দেখো, সব রুমগুলো ডাইনিং আমার সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপর এই নোংরাগুলো সব বাইরে ফেলে দিলাম। তো উঠোনটা তো এখনও ঝাঁট দেওয়া হয়নি, তাই এগুলো আর কুড়ালাম না, উঠোনেই ফেলে দিলাম। তো এখন এক পাশে জড়ো করে রাখছি, তারপর ফেলে দেব। আর আমার ঝাঁটার ডগেতে কি বলো তো, সব সময় না চুল লেগে থাকে। তো এত চুল ঝরে যে ঝাঁট দেওয়ার সময় চুলগুলো সব ঝাঁটায় লেগে যায়, তো বারে বারে আমাকে ফেলে দিতে হয়। তো তারপর ওখানটাও সামনেটা একটু ঝেড়ে নিলাম। তো ঝাঁট ফাঁট দিয়ে কী করলাম, মুড়ি বেড়ে নিচ্ছি, একটু বেলাই হয়ে গেছে, ওখানটা বাগালাম। তো যখন ভিডিও করি তখন তো টাইমটা খুব কমই থাকে, কিন্তু কাজগুলো করার সময় তো অনেকটা সময় চলে যায়, তাই না? তো তারপর কি বলো তো, মুড়িও বেড়ে নিলাম। আর আজকে হয়েছিল এই গোল গোল আলু ভাজা। তো আমার মেয়ের মুড়ি বেড়ে নিয়েছিলাম। আর এই যে বাজারে যাওয়ার জন্য এই মুড়িটা টিফিন করে ভরে দিলাম। তো ওরা তো হাটতলায় বাজারে সব মুড়ি খায়, তো শসা কুচিয়ে দিয়েছিলাম, শসা কুচিয়ে মিষ্টি আর মুড়ি সব ঠিক করে দিলাম, আর আমাদেরও বেড়ে নিলাম। তো তারপর বাজার থেকে নিতে এলি এটা ব্যাগে পুড়ে দেবো, তখন নিয়ে চলে যাবে। তো তারপর মেয়ে আর আমি মুড়ি খেয়ে নিলাম। তো খাওয়ার হয়ে গেছে। তো তারপর কি করলাম বলো তো, এই কলটাকে যা হোক করে ফ্লাশে করে খুললাম। খুলে না এর মুখটা একদম শ্যাওলায় বুজে গিয়েছিল, এত শ্যাওলা হয়ে গিয়েছিল যে একদম জলই বেরাচ্ছিল না। তো তোমাদের কি এই যে কলগুলো আছে এই সমস্যাটা হয়? তো আমাদের তো প্রায় দিনই হয়। তো তারপর ওটা পরিষ্কার করে দেওয়ার পর এই বেসিনের এই কলটাতে খুলতে এলাম, এটাও তাই, একদম জল পড়ছিল না। তো এই শ্যাওলাগুলো এখন পড়েছে কেন সব কলে ঠিক বুঝতে পারছি না। তো এটা তো আমি একদম খুলতে পারলাম না, আর কি করা যায়, ওর বাপিকে দিয়ে এটা কলটা খোলাতে হবে।
তো তারপর এটা কলটা না সার্ফ দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে দিলাম, আর বেসিনটাও মেজে দিলাম। তো দেখো কত অল্প পরিমাণ জল পড়ছে। তো এক এক সময় তো মনে হচ্ছে যেন ট্যাঙ্কিতে বোধহয় জলই ফুরিয়ে গেছে, তাই হয়তো এত অল্প পড়ছে। তো সকালে তো আমার সেই ভুলটাই হয়েছিল, মানে সকালে উঠে যখন মুখ ধুতে এলাম তখন দেখলাম যে কলটা দিয়ে খুব অল্প জল পড়ছে। ভাবলাম হয়তো ট্যাঙ্কিতে জলই নেই, কিন্তু এদিকে যে এই কলটা বুজে গেছে সেটা প্রথমে আমি বুঝতে পারিনি। তো তারপর যাই হোক ওখানটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে এর উপর ডাইনিংটা মুছে নিচ্ছি। আর ঝাড় দেওয়া তো আমার আগেই হয়ে গিয়েছিলো। আর কি বলো তো বন্ধুরা, আমার মনে হয় ঘর দুয়ারে ঝাড় দেওয়া মোছা হলেই অনেকটা পরিষ্কার হয়ে গেল। হঠাৎ করে বাড়িতে যদি কেউ চলে আসে আর বাড়ি যদি অপরিষ্কার থাকে তাহলে তো একদম ভালো লাগে না। সব সময় মনে হয় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটাপ করে রাখি। আর এভাবে রুলস করে ঘরবাড়ি গোছানো বাগানো করলে কি হয় বলো তো, সব রুমগুলোই একসাথে পরিষ্কার থেকে যায়। তো একদিন ভাবলাম আমার রুমটা করব, অন্যদিন ভাবলাম ওই রুমটা করব। তো এভাবেই আমি করে থাকি। তারপর দেখো অনলাইনে ফ্লিপকার্টে আমি একটা অর্ডার করেছিলাম বডি স্প্রে, তো সেটা চলে এসেছে। আর আমার মেয়ে তো ওপেন করবেই। তো এটা ছিল সিলেক্টের একটা বডি স্প্রে। আর দেখো একটু বেলা না হতে হতেই কেমন বৃষ্টি নেমে গেল, ঝমঝমিয়ে তো 12টা থেকে বৃষ্টি নেমে গেল। দুপুরে কি রান্না হয়েছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আজ হয়েছিল ডাঁটা আলু বেগুন কাঁচকলার তরকারি, আর হয়েছিল ঝিঙে আলু ভাতে, পটল ভাজা, আলু ভাতে, আর ছিল চাটনি। তো এই দিকে দেখো আমার ছেলে তো এই ড্রপার নিয়ে খেলতে বসে পড়ে গেছে। তো কি বলো তো, ছেলে এখন তো বড় হয়েছে, ওর কিছু না কিছু খেলনা চাই। আর এই খেলনাগুলো তো মুখে দেবি, ওকে তো আটকে রাখা যাবে না, আর সব সময় হাতও ধুয়ে দেওয়া যাবে না। তো এই সমস্যার জন্য না পেটের একটু প্রবলেম হয়ে যাচ্ছে। যতটা সাবধানে ওকে রাখতে পারি ততটাই আর কি চেষ্টা করি। সংসারের কাজের মধ্যে ওকে অনেক খেয়াল রাখার চেষ্টা করি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।